আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি কৌশিক বিশ্বাস। এই চ্যানেলে আমি প্রতিদিন গণিতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। 10-এর ভ্যারিয়েশন বা ভেদ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই চ্যাপ্টার সম্পর্কে কোনো ধারণাই আর অসম্পূর্ণ থাকবে না। আজ আমরা ভ্যারিয়েশন বা ভেদ নিয়ে কথা বলবো। তো সেটা কথা বলার আগে আমাদের কিছু ডেফিনেশন জানতে হবে। কি কি ডেফিনেশন জানতে হবে? চলরাশি কাকে বলে? চলরাশি কি জিনিস? কোনো রাশিমালার বা সমীকরণের অন্তর্গত কোনো রাশির মান যদি পরিবর্তনশীল হয় তবে রাশিটিকে চলরাশি বলে। যেমন প্রতিদিন স্কুলের ছাত্রের উপস্থিতি একটি চলরাশি। আমরা জানি বিভিন্ন দিন বিভিন্ন রকম ছাত্র উপস্থিত থাকে, তাহলে সেটা চলরাশি। সেটাকে আমরা এক্স ওয়াই জেড এইসব জিনিস দিয়ে ডিনোট করতে পারি। এরপর ধ্রুবক রাশি। কোনো রাশিমালায় বা সমীকরণের অন্তর্গত কোনো রাশির মান যদি সর্বদাই অপরিবর্তিত থাকে, কোনো সময়ই পরিবর্তন হবে না, তখন রাশিটিকে ধ্রুবক রাশি বলে, কনস্ট্যান্ট। তো এটা আবার দুরকম হয়, পরম ধ্রুবক ও অবাধ ধ্রুবক। পরম ধ্রুবক মানে কি? 3, 4, 5 এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর মান সর্বদা 3ই বোঝায়, 4ই বোঝায়, 5ই বোঝায়। এটা পরম ধ্রুবক। অবাধ ধ্রুবক কি জিনিস? মনে করো আমি একটা অঙ্ক করছি, সেখানে কে ধরে নিলাম, কে এর একটা মান আসলো, সেই মানটা ফিক্সড না। আবার যদি অন্য একটা অঙ্কে আবার কে ধরি, আবার অন্যরকম মান আসতে পারে, সেটা অবাধ ধ্রুবক বলে। আমরা মূলত অবাধ ধ্রুবকটাই ব্যবহার করে থাকি। এরপর ভেদ। ভেদ কি জিনিস? দুই বা ততোধিক চলরাশির নির্দিষ্ট নিয়ম মেনে মেনে মানের পরিবর্তনশীলতাকে ভেদ বলে। মনে করো যে একজন শ্রমিক বললাম 180 টাকা উপার্জন করে একদিন কাজ করে, তাহলে 7জন শ্রমিক কত টাকা উপার্জন করবে? 180 × 7 = 1260 টাকা। তাহলে এই যে একজনও যা উৎপন্ন করছে, 7জনও সেই রকম টাকাই পাচ্ছে, সেটাকে বলছি আমরা হচ্ছে ভেদ। তাহলে এই যে নিয়মটা আছে এটা সমহারে বৃদ্ধি পায়, এইটাকে আমরা ভেদ বলছি। ভেদ আবার দু প্রকারে হয়, সরল ভেদ ও ব্যস্ত ভেদ। সরল ভেদ কি? যদি পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলরাশি এক্স ও ওয়াই এমন হয় যে x/y = k, তাহলে তাহলে আমরা বলবো তারা হচ্ছে সরল ভেদে আছে। ব্যস্ত ভেদ কি? দুটি চলরাশি এইরূপ সম্পর্কযুক্ত হয় যদি xy = k, তখন আমি বলা হয় যে এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে আছে। আর যৌগিক ভেদ কি? যৌগিক ভেদ হচ্ছে তিনটে ভ্যারিয়েবল থাকে, এক্স ওয়াই জেড তিনটে চলরাশি এরূপ হয় যে এক্স ভার্সেস ওয়াই যখন জেড ধ্রুবক এবং এক্স ভার্সেস জেড যখন ওয়াই ধ্রুবক। তাহলে এক্স ভার্সেস ওয়াই জেড হবে যখন ওয়াই ও জেড উভয় পরিবর্তনশীল হয়। তাহলে এটা যৌগিক ভেদে উপাদ্য বলে। এই উপাদ্যটা আমরা খুব বেশি হারে প্রয়োগ করবো এই চ্যাপ্টারে। যেমন মনে করো আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র পড়েছি, গ্যাস সমন্বয়ের সূত্র পড়েছি। তো ওই যে যেখানে ছিল বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গ্যাস সমন্বয় সূত্র, একটা সরল ভেদ ছিল, একটা ব্যস্ত ভেদ ছিল, আর তাদের কম্বাইন করলে যৌগিক ভেদে উপাদ্য অনুসারে হতো। তো এই আমাদের থিওরি পোর্শন ছিল। চলো এবার দেখা যাক চ্যাপ্টারের অঙ্ক কিরকম আছে। যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে এখানে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখো প্রথম অঙ্কটা আছে এ বি, যদি সম্পর্কযুক্ত মানগুলি হলো a/b = সামথিং দেওয়া আছে। এ ও বি এর মধ্যে ভেদ সম্পর্ক থাকলে তার নির্ণয় করো ভেদ ধ্রুবকের মান লিখি। পরেরটাও সেম টাইপের অঙ্ক। চলো আমরা দেখি অঙ্কগুলো কিভাবে করা যায়। দেখো এখানে এ আর বি দেওয়া আছে, তো আমি কি করব? প্রথমে এ গুণ বি করব আর a/b করব। তাহলে 25 × 10 কত হয়? 250। 25/10, তাহলে আমি দেখতে পাচ্ছি 5 দিয়ে কাটে, তাহলে 5/2। 30 × 12 কত হয়? 360। এখানে 30/12, তাহলে কত হয়? 6 দিয়ে কাটলে 5/2। 45 × 18 কত হয়? কত হয়? 810। আর কত এখানে? 45/18, তো কত দিয়ে কাটছি? 9 দিয়ে কাটছি, 5/2। আর এটা 25,000 হচ্ছে, এখানে 250/100 = 5/2। তাহলে দেখো এই যে জায়গাটা আছে গুণফলটা বিভিন্ন রকম এসেছে, কিন্তু ভাগফলটা আমাদের একই এসেছে। ভাগফলটা কত এসেছে? 5/2। তাহলে আমি বলতে পারি না যে a/b = কনস্ট্যান্ট। a/b = কি? কনস্ট্যান্ট, মানে একই মান, সবসময় একই মান আসছে 5/2। তাহলে a = কনস্ট্যান্ট বা ইন্টু বি, কনস্ট্যান্ট ইন্টু বি। তাহলে a/b থাকলে তো আমি পড়ে আসলাম যে কি সম্পর্ক হয়, এরা সরল ভেদে আছে। তাহলে এই যে জিনিসটা আছে বলছে ইকুয়াল সাইন আর কনস্ট্যান্ট চিহ্ন যদি আমি উঠিয়ে দিই, তাহলে এই চিহ্নটা আসে বি। এটাকে কি চিহ্ন বলে? ভ্যারিসেস চিহ্ন বলে। এটাকে কি চিহ্ন বলে? ভ্যারিসেস চিহ্ন বলে। এ ভ্যারিসেস বি মানে এ বি এর সাথে সরল ভেদে আছে, এ বি এর সাথে সরল ভেদে আছে। তাহলে এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে, যেখানে আমাদের একটা সবকটা কনস্ট্যান্ট এসেছে আর একটাই অন্যরকম এসেছে। তো আমরা পরে অঙ্কটা দেখি, একই রকম আছে, এক্স আর ওয়াই দেওয়া আছে, আমরা গুণ করব। তাহলে 18 × 27/4, দেখো 4 দিয়ে কাটলে কত হয়? 2, তাহলে 54। এখানে 12 × 9 2, মানে হচ্ছে 54, আর 5 9 5 6 9 54। আর একটা আছে ভাগ, 18/3, তাহলে 6।
18 গুণ 4 27, 9 দিয়ে কাটলে 2, 9 দিয়ে কাটলে 3, 8 এর 3, তাহলে 12 ইন্টু 9, 9 এর 2 সমান সমান 5 9 45, সরি ভাগ হবে মানে 2 এর 9 হবে, 3 দিয়ে কাটলে 4, 3, তাহলে 8 এর 3, তাহলে আর এটা 6 ভাগ 9, তাহলে 3 দিয়ে কাটলে 2 এর 3। তো আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম এসেছে, কিন্তু গুণফলটা দেখো সবকটা 54 এসেছে, মানে x গুণ y ইকাল টু অলওয়েজ 54। তাহলে 54 অলওয়েজ 54 মানে কি, এটা অবাধ ধ্রুবক, মানে এক্ষেত্রে সবকটা অঙ্কের ক্ষেত্রে সবার ক্ষেত্রে 54 এসেছে, সেটাকে আমি কে ধরে নিচ্ছি। কে মানে হচ্ছে পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে কনস্ট্যান্ট। তাহলে x ভ্যারিসেস কে, x ইকাল টু কে বাই ওয়াই, তাহলে x ভ্যারিসেস 1/y। তাহলে মনে রাখবে ইকুয়াল সাইন আর কে উঠে গেলে ভ্যারিসেস চিহ্নটা আসে, ইকুয়াল সাইন আর কে উঠে গেলে ভ্যারিসেস চিহ্নটা আসে। তাহলে এক্স ওয়াই এর সঙ্গে কি ভেদে আছে, এক্স ওয়াই এর সাথে ব্যস্ত ভেদে আছে, এক্স ওয়াই এর সাথে ব্যস্ত ভেদে আছে। তাহলে এইভাবে আমাদের অঙ্কটা হবে। তো চলো আমরা পরের অঙ্কটা দেখি। বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 40 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করে লিখি। তাহলে দেখো সমস্যাটা কি হলো, সময় 25 মিনিটে যায় 14 কিমি, তাহলে 5 ঘন্টা মানে 300 মিনিটে যাবে কতখানি। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কটা। এবার সমস্যা হচ্ছে এটা আমরা অনেক আগেই অনেকভাবে করেছি, ঐকিক নিয়মে করেছি, ত্রৈরাশিক পদ্ধতিতে করেছি, কিন্তু আমাদের পরীক্ষায় যখন আসবে তখন আমাদের বলে দেবে যে ভেদ তত্ত্ব প্রয়োগ করেই অঙ্কটা করতে হবে, ভেদ তত্ত্ব প্রয়োগ করে অঙ্কটা করতে হবে। তো ভেদ তত্ত্ব নিয়মটা আমাদের শিখতে হবে, অনেকটা ত্রৈরাশিক মতোই দেখতে হবে কে কিভাবে করে। তো আমি এইগুলোকে এক একটা করে ভ্যারিয়েবল ধরে দিতে হবে, সময়টাকে টাইমটাকে টি ধরে নিলাম, আর দূরত্বটাকে কিলোমিটারটাকে ডিস্টেন্সটাকে ডি ধরে নিলাম। তাহলে যা খুশি ধরা যায় টি আর ডি। তাহলে সময়ের সঙ্গে দূরত্বের সম্পর্ক কি, তাহলে সময়ের সাথে দূরত্বের সম্পর্ক, তো নিজেকে কোশ্চেন করতে হয় দূরত্বের সম্পর্ক। তো আমরা ত্রৈরাশিক নিয়মের সময় অনেক শিখেছি। তো দূরত্বের সম্পর্ক কি, কি হবে, সরল সম্পর্ক। যদি সময় বাড়তে থাকে তাহলে দূরত্ব অটোমেটিক্যালি বাড়তে থাকবে, যদি দুটোই বাড়ে তাহলে হচ্ছে সরল সম্পর্ক, যদি দুটোই কমে তাহলে সরল সম্পর্ক, আর যদি একটা বাড়ে আর একটা কমে বা উল্টোটা হয়, একটা কমছে আর একটা বাড়ছে তখন ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে এটা কিসের উদাহরণ, সরল সম্পর্ক উদাহরণ। সরল সম্পর্ক মানে কি, টি, আমরা এই চিহ্নটাকে লিখবো ভ্যারিসেস ডি, টি ভ্যারিসেস ডি এইভাবে লিখতে হবে। এই ভ্যারিসেস চিহ্ন উঠতে গেলে কি হবে, কে ইন্টু ডি, কে ইন্টু ডি আসবে। কেটা কি, কেটা হচ্ছে ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। তো এই কথাটা অবশ্যই লিখতে হবে, যে লিখবে না সে শূন্য পাবে। অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা অবশ্যই লিখতে হবে। কে সমান সমান কি, অশূন্য ভেদ ধ্রুবক, নট ইকাল টু জিরো, মানে জিরো হলে এই অঙ্কটার ক্ষেত্রে হবে না, ভেদের ক্ষেত্রে জিরো হয় না। তো কে ডি। তো এবার আমাদের প্রথম কন্ডিশন কি দেখো, টি এর মান যখন কত দেওয়া আছে 25 মিনিট, তখন ডি কত 14 কিমি। তাহলে 25 ইকাল টু কে ইন্টু 14, তাহলে কে এর মান কত 25/14। এই যে আমি একবার যে কে এর মানটা পেয়ে গেলাম, এটা আমি বারবার আমি ইউজ করতে পারবো। একবার আমি যে কে এর মানটা পেয়ে গেলাম সেটা আমি তখন বারবার ইউজ করতে পারবো। তাহলে এই যে গেল কে ইকাল টু 25/14, এরপরে কি কে এর মান ফিক্সড হয়ে গেল, কে এর মান এটা অবাধ ধ্রুবক, পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে সবসময় 25/14 হবে। একবার আমি যদি কে এর মান পেয়ে যাই তাহলে আমাদের অঙ্কটা করতে হয় না। এরপরে কি আছে, টি ইকাল টু কত 300, তাহলে ডি এর মান কত, কি ইকাল টু কত 300। তাহলে এখানে আমরা কি করব, 300 সমান সমান 25/14 ইন্টু ডি, 25/14 ইন্টু ডি। তাহলে 25 দিয়ে কাটলে 25 একে 25, আর 5 0, 5 দুগুণে 25, 12 ইন্টু 14 ইন্টু 12, তো 14 ইন্টু 12 কত 168 কিমি। তাহলে পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে উত্তর আসলো আমাদের 168 কিমি, মানে গাড়িটা 5 ঘন্টায় 168 কিমি যাবে। এটা হচ্ছে ভেদ তত্ত্বের প্রয়োগে করা হলো। তো আমরা অঙ্কটা দেখে নাও, একটা অঙ্ক ঠিকঠাক করে বুঝতে পারলে আমাদের এখানকার কোনো অঙ্কই কঠিন লাগবে না, খুব সহজ মনে হবে চ্যাপ্টারটা। তো এইরকম ভাবে আগে সম্পর্ক, প্রথমে সম্পর্ক বের করতে হবে, তারপর অশূন্য ভেদ ধ্রুবক আনতে হবে, কে এর মানটা বের করে নিয়ে আমরা যদি আরেকটা কন্ডিশন যেটা আছে সেটা প্রয়োগ করে দিই তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। পরেরটা দেখো, আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করে লিখি। তো অঙ্কটা তো আমরা ওই যে কোনো নিয়মে করতে পারি, কিন্তু এখানে এই কথাটা উল্লেখ করা থাকবে, ভেদ তত্ত্ব প্রয়োগ করে। যদি কথা উল্লেখ না থাকে তাহলে তুমি যে কোনো নিয়মে করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু ভেদ তত্ত্ব উল্লেখ করা আছে তাহলে আমাদের ভেদ তত্ত্বের সাহায্যেই করতে হবে। তাহলে সমস্যাটা কি, সমস্যা দেখো শিশু আছে 24 জন, সন্দেশ কত যেটা আছে 5টা, তাহলে 24 - 4 20 জন হচ্ছে যদি শিশু হয় তাহলে সন্দেশ সংখ্যা কত হবে, এই হচ্ছে আমাদের সমস্যাটা। তো আমরা কি করব, তাহলে শিশুর সঙ্গে সন্দেশের সম্পর্ক কি,
শিশুর সঙ্গে সন্দেশ সংখ্যা সম্পর্ক ব্যস্ত। ব্যাপারটা বুঝবে, যদি তোমার 24 জন আছে 5টা করে গোটা পায়, তাহলে যদি 4 জন কমে যায় তাহলে তার চেয়ে নিশ্চয়ই বেশি পাবে, তাহলে একদিকে কমছে আর একদিকে বাড়ছে, তাহলে কি সম্পর্ক আসলো? ব্যস্ত। আমি একটাকে এক্স ভ্যারিয়েবল ধরেছি, একটাকে ওয়াই ভ্যারিয়েবল, যা খুশি ধরা যায়। তাহলে এক্স ভ্যারিসেস ব্যস্ত সম্পর্ক বলে 1/y হবে। এক্স ভ্যারিসেস ব্যস্ত সম্পর্ক বলে 1/y। তাহলে ভ্যারিসেস চিহ্নটা কি করে ওঠে? সমান সমান চিহ্ন আনতে হবে, কে আনতে হবে, কে ইন্টু 1/y। কে ইকাল টু কি? ভেদ ধ্রুবক নট ইকাল টু 0। কে ইকাল টু ভেদ ধ্রুবক নট ইকাল টু 0। যে লিখবে না সে 0 পাবে অঙ্কটাতে, যে লিখবে না সে 0 পাবে। তাহলে এই হলো আমাদের সম্পর্ক। তাহলে দেখো এক্স এর মান কত? যদি এক্স এর মান 24 হয় তাহলে ওয়াই এর মান কত? 5। তাহলে এক্স ইকাল টু 24, তখন কে ইন্টু 1/5। তাহলে কে ইকাল টু কত? 24 ইন্টু 5। পার্টিকুলার, এটা আবার সে একই কনসেপ্ট, এটা হচ্ছে অবাধ ধ্রুবক। পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে কে এর মান কত? 24 ইন্টু 5, সর্বদা 24 ইন্টু 5 থাকবে। এখন কি? এখন হচ্ছে এক্স ইকাল টু 20, তাহলে ওয়াই ইকাল টু কত জানতে চেয়েছে। এক্স ইকাল টু 20 হলে ওয়াই ইকাল টু কত? তাহলে আমাদের সম্পর্ক কি? 20 ইকাল টু কে ইন্টু 1/y। 1/y আছে, কে এর মান আমি জানি কত? 24 ইন্টু 5 ইন্টু 1/y। তাহলে ওয়াইটাও দিয়ে গেলে 24 ইন্টু 5/20, 5 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 6, তাহলে 6টি। তাহলে এখন প্রত্যেকে 6টি করে সন্দেশ পাবে। এখন প্রত্যেকে 6টি করে সন্দেশ পাবে। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো তোমরা দেখে নাও ব্যাপারটা, যে প্রথমে আমরা সমস্যাটা তৈরি করে নিলাম। সমস্যাটা ভেদ তত্ত্বে প্রয়োগ করতে হবে, তাহলে সম্পর্ক বের করলাম, সম্পর্কটা লিখলাম। কে ইকাল টু ভেদ ধ্রুবক নট ইকাল টু 0 লিখতেই হবে। প্রথম যে কন্ডিশন ছিল 24 আর 5, প্রথম যে কন্ডিশন ছিল 24 আর 5, সেটা প্রয়োগ করে আমরা কে এর মান বের করে নিলাম। কে এখানে এই মানটাই সর্বদা থাকবে, একবার কে এর মান বেড়ে গেলে সেটাই আমাদের পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে এরকমই থাকবে। তাহলে এক্স ইকাল টু 20, ওয়াই এর মান কত? তাহলে আমরা মানটা বসালাম, ওয়াই এর মান 6 পেয়ে গেলাম। এইভাবে আমাদের টোটাল অঙ্কটা হবে। পরের অঙ্কটা দেখো, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসী 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোক কাজ করতে হবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করে লিখি। এখানেও সেই একই রকম ভেদ তত্ত্ব উল্লেখ করা আছে। তো কিভাবে করবো চলো দেখি আমরা। তো দেখো একইভাবে আমরা সমস্যাটা তৈরি করে নিলাম। তৈরি করে নিলে দেখতে পাচ্ছি গ্রামবাসীর সঙ্গে সময় সম্পর্ক কি? ব্যস্ত। তাহলে এক্স ভার্সেস 1/y, তাহলে কে ওয়াই আসলো, কে ভ্যারিয়েশন কনস্ট্যান্ট নট ইকাল টু 0। প্রথম কন্ডিশনটা বসিয়ে কে এর মান বের করেছি। দ্বিতীয় কন্ডিশনটা প্রয়োগ করলাম, প্রয়োগ করলে যে এক্সটা এসে 60। তাহলে এই যে 15 দিনে 60 জন লোক লাগবে, তাহলে আগে থেকে 50 জন আছে, তাহলে কতজন এক্সট্রা বিয়োগ করতে হবে? 60 থেকে 50 বিয়োগ করলে 10 জন। তাহলে 10 জন লোক আমাদের বেশি লাগবে, 10 জন লোক আমাদের বেশি লাগবে। চারটা দেখো, একটা ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে। ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে। ওয়াই ইকাল টু 9 যখন এক্স ইকাল টু 9, এর এক্স এর মান নির্ণয় করো যখন ওয়াই ইকাল টু 6। চলো করে দেখি আমাদের কেমন ভাবে হবে। ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে। ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে, তাহলে ওয়াই ভ্যারিসেস রুট এক্স। তাহলে ওয়াই ইকাল টু কে ইন্টু রুট এক্স, যেখানে কে ইকাল টু ভ্যারিয়েশন কনস্ট্যান্ট নট ইকাল টু 0। কে ইকাল টু ভ্যারিয়েশন কনস্ট্যান্ট নট ইকাল টু 0। তাহলে কি বলছে? এবার ওয়াই এর মান যখন 9 তখন এক্স এর মান 9। তাহলে এই কন্ডিশন থেকে আমি কি পাবো? এখান থেকে আমি কে এর মানটা পেয়ে যাব। তাহলে কে এর মান কত আসে? 9 ইন্টু কে ইন্টু 3। তাহলে কে এর মান কত আসলো? 3। তাহলে এক্ষেত্রে অঙ্কটার ক্ষেত্রে কে এর মান 3। তাহলে ওয়াই ইকাল টু 3 ইন্টু রুট এক্স, এটা হচ্ছে ইহা হচ্ছে সম্পর্ক। ইহা এই অঙ্কটার ক্ষেত্রে যে কন্ডিশন দেওয়া আছে সেই অঙ্কটার ক্ষেত্রে সম্পর্ক এটা। সম্পর্ক যদি এটা হয় তাহলে আমাদের এবার কন্ডিশন কি দিয়েছে? যে এক্স ইকাল টু যদি 9 হয়, যদি ওয়াই ইকাল টু যদি 6 হয়, তাহলে এক্স এর মান কত? ওয়াই ইকাল টু 6। তাহলে ওয়াই ইকাল টু 6 বসালে কি হচ্ছে? 6 ইন্টু 3 রুট এক্স। তাহলে রুট এক্স ইকাল টু কত? 2। তাহলে এক্স ইকাল টু কত? 4। তাহলে তখন এক্স এর মান কত আসবে? 4। এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। প্রথমে সম্পর্কটা লিখে নিলাম, ভ্যারিয়েশন কনস্ট্যান্ট নিয়ে আসলাম, প্রথম কন্ডিশন থেকে কে এর মান বের করলাম, দ্বিতীয় কন্ডিশনে সাহায্যে আমাদের যে এক্স এর মানটা চেয়েছিল সেটা বের করে নিলাম। যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং সবার সঙ্গে এটা শেয়ার করে দিন যাতে আমরা সবাই কিছু শিখতে পারি এই চ্যানেলটির মাধ্যমে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং। 4-2 এক্স ওয়াই এর সঙ্গে সরলভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্তভেদে আছে। ওয়াই ইকাল টু 4, জেড ইকাল টু 5 হলে এক্স ইকাল টু 3 হয়। আবার ওয়াই ইকাল টু 16, জেড ইকাল টু 30 হলে এক্স এর মান হিসাব করে লিখি। তো এটা আমার খুব পছন্দের অঙ্ক, খুব বেশি করে করে পরীক্ষা আসে। তাহলে এই অঙ্কটাকে একটু স্টার্ট দিয়ে নেবে, দেখো কিভাবে করে। বলেছে দেখো এক্স ওয়াই এর সঙ্গে সরলভেদে,
তাহলে এক্স ভ্যারিসেস ওয়াই, এক্স জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে, তাহলে এক্স ভ্যারিসেস 1/z। এরকম এক্স এর সঙ্গে দুটো আছে, তখন আমরা যৌগিক ভেদে উপপাদ্য প্রয়োগ করি। আগে যৌগিক ভেদে উপপাদ্য প্রয়োগ করতে হবে, তারপর অঙ্কটা দেখতে হবে যৌগিক ভেদে উপপাদ্য অনুসারে। যৌগিক ভেদে উপপাদ্য কি বলছে, যদি এই যে জিনিসটা থাকে তাহলে এক্স ভ্যারিসেস ওয়াই ইন্টু 1/z, মানে এক্স যার যার সঙ্গে ভ্যারিসেস আছে সেটা গুণ আকারে ওইদিকে বসে যাবে, গুণ আকারে ওইদিকে বসে যাবে। তাহলে এক্স ইকাল টু কি, কে ইন্টু ওয়াই ইন্টু 1/z। এটা আসলো আমাদের প্রথম কন্ডিশন। এবার এক্স এর মান কি দেওয়া আছে, দেখো এখানে প্রথমে কন্ডিশন দেওয়া আছে এক্স ইকাল টু 4, এক্স ইকাল টু 3, ওয়াই ইকাল টু 4, জেড ইকাল টু 5। এক্স ইকাল টু 3, ওয়াই ইকাল টু 4 আর জেড ইকাল টু 5। এই কন্ডিশনের সাহায্যে কি হবে, আমাদের কে এর মানটা বেরোবে। তাহলে 3 কে, ওয়াই এর মান 4, এটার মান 5, তাহলে কে ইকাল টু 15/4। পার্টিকুলার এনকোডের ক্ষেত্রে আমাদের এটাই কে এর মান। তাহলে কি দাঁড়ালো, কে এর মানটা যদি আমি বসিয়ে দিই তাহলে আসে হচ্ছে সম্পর্ক। এটা হলো নির্ণয় সম্পর্ক, নির্ণয় সম্পর্ক। এবার আমাদের কি চেয়েছে, চেয়েছে কি, এবার কন্ডিশন দিয়েছে, বলছে যে ওয়াই এর মান 16 আর জেড এর মান যদি 30 হয় তাহলে আমাদের এক্স এর মান কত হবে। তাহলে আমরা এগুলো বসিয়ে দিই, বসিয়ে দিলে কি পাবো, যে এক্স ইকাল টু 15/4, ওয়াই এর মান কত 16 আর জেড এর মান কত 1/30। 15 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 8, 4 দিয়ে কাটলে 2, তাহলে এক্স এর মান কত আসলো 2। এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। দেখো পরেরটা আছে এক্স ওয়াই এর সঙ্গে সরল বেঁধে জেড এর সঙ্গে ব্যস্ত বেঁধে আছে, ওয়াই ইকাল টু 5, জেড ইকাল টু 9 হলে এক্স ইকাল টু 1/6 হয়। এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি এবং ওয়াই ইকাল টু 6 এবং জেড ইকাল টু 1/5 হলে এক্স এর মান হিসাব করে লিখি। তো সেম টু সেম অঙ্ক, শুধু মানগুলো চেঞ্জ করে দিয়েছে। তো আমরা দেখবো কিভাবে হয়। দেখো সে একই রকম এক্স এর সঙ্গে ওয়াই এর সম্পর্ক আছে, জেড এর সঙ্গে ব্যস্ত সম্পর্ক আছে, যৌগিক ভেদের উপাদ্য অনুসারে কি হবে, এক্স ভার্সেস ওয়াই ইন্টু 1/z। তাহলে ভার্সেস চিহ্নটা হলে ইকুয়াল সাইন কে আনতে হবে, ওয়াই ইন্টু 1/z। তাহলে প্রথম কন্ডিশন কি আছে, ওয়াই ইকাল টু 5, জেড ইকাল টু 9, এক্স ইকাল টু 1/6। তাহলে আমরা বসালে কে এর মান 3/10 আসলো, কাটাকুটি করে 3/10 আসলো। তাহলে সম্পর্কটা কি আসলো, 3/10 ইন্টু ওয়াই ইন্টু 1/z, ইহাই সম্পর্ক। এবার আমাদের যে ওয়াই ইকাল টু 6 আর জেড ইকাল টু 1/5 আছে, তাহলে আমরা বসিয়ে দিলাম। তাহলে বসালে কি হচ্ছে, দেখতে পাচ্ছি ওয়াই এক্স এর মান 9 আসলো। তাহলে আমাদের অঙ্কটা এখানেই শেষ হয়ে গেল। 5-এর একটা এক্স ভার্সেস ওয়াই হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই ভার্সেস এক্স মাইনাস ওয়াই। তো আমরা করবো কিভাবে করা যায়, দেখা যাক। এক্স ভার্সেস ওয়াই দেয়া আছে, এক্স ভার্সেস ওয়াই দেয়া আছে, তাহলে এক্স ইকাল টু কি, কে ইন্টু ওয়াই, কে সমান সমান কি, ভ্যারিয়েশন কনস্ট্যান্ট নট ইকাল টু 0, ভ্যারিয়েশন কনস্ট্যান্ট নট ইকাল টু 0। তাহলে এবার আমাদের সম্পর্ক বলেছে এক্স প্লাস ওয়াই ভার্সেস এক্স মাইনাস ওয়াই। তো আমি অঙ্কটা দুভাবে করতে পারি, একটা খুব সহজ নিয়ম আর একটা সহজ নিয়ম। কিভাবে, এক্স মাইনাস ওয়াই, তো আমরা এখানে এক্স এর মানটা বসিয়ে দিচ্ছি, কে ওয়াই মাইনাস ওয়াই। তাহলে ওয়াইটা কমন নিলে কে প্লাস 1, ওয়াইটা কমন নিলে কে মাইনাস 1, ওয়াই ওয়াই কেটে গেল। তাহলে কি আসলো, এটা একটা কনস্ট্যান্ট আসলো। কি আসলো, এটা একটা কনস্ট্যান্ট আসলো। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকাল টু কনস্ট্যান্ট, এটা এসেছে। তাহলে এক্স প্লাস ওয়াই ইকাল টু কনস্ট্যান্ট ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে ইকুয়াল সাইন আর কনস্ট্যান্ট আমরা আগে শিখেছিলাম, এবার এর উল্টোটা করতে হবে। কনস্ট্যান্ট আর ইকুয়াল সাইন উঠে গেলে কি চিহ্ন আসবে, ভ্যারিসেস চিহ্ন আসবে। কনস্ট্যান্ট আর উঠে গেলে কি আসবে, ভ্যারিসেস চিহ্ন। তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যারিসেস এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা একটা নিয়ম গেল, ফার্স্ট মেথড এটা গেল। আর একটা নিয়মে আমরা করতে পারি, সেটা হচ্ছে যেটা দেয়া আছে এক্স ইকাল টু আমাদের কে ওয়াই এসেছিল, প্রথম লাইন দুটো সেম আছে, তাহলে আমি এক্স এর নিচে ওয়াই নিয়ে আসলাম ইকাল টু কে। এবার যোগ ভাগ করে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকাল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। দেখো এই জিনিসটা চলে আসলো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 1, এটা কি এসেছে, কনস্ট্যান্ট। মানে তো হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস 1 ইকাল টু কনস্ট্যান্ট। তাহলে এক্স প্লাস ইকাল টু কনস্ট্যান্ট, তাহলে একইভাবে আমরা করতে পারি। তো যে কোনো নিয়মে করলেই আমাদের অঙ্কটা পারফেক্ট। তারপরটা দেখি আমরা। তো দেখো এর পরেরটা দিয়েছে এ ভার্সেস 1/c, সি ভার্সেস 1/b হলে এ ইকাল টু এ ভার্সেস বি প্রমাণ করতে। তাহলে এ ইকাল টু কে 1/c, বি সি ইকাল টু কে 2/b। এটা 1 নম্বর, এখানে 2 নম্বর। কে 1 কে 2 কি, ভেদ ধ্রুবক, নট ইকাল টু 0। আমি কি করছি, সি এর মানটা এখানে বসিয়ে দিলাম। তাহলে এ ইকাল টু কে 1/k2/b। তাহলে এ ইকাল টু কে 1/k2 ইন্টু বি। দেখো কে 1/k2 আর এটা কি, কে 1/k2টা কি, কনস্ট্যান্ট। কোনো কনস্ট্যান্টকে যদি আমি কনস্ট্যান্টে ভাগ করি সেটা কনস্ট্যান্ট থেকে যায়। তাহলে এটা উঠে গেল, এ ভার্সেস বি। যেহেতু এটা কে 1/k2 একটা ধ্রুবক, তাই এ ভার্সেস বি হয়ে গেল। তো অঙ্কটা এরকম খুব দেয় পরীক্ষায়, এগুলো 2 নম্বরে খুব আসে এই অঙ্কগুলো। এর পরেরটাও খুব 2 নম্বরে আসে।
বলেছে যে এ ভার্সেস বি, তাহলে এ ইকাল টু কে ওয়ান বি, বি ভার্সেস ওয়ান বাই সি, তাহলে কে টু বাই ইন্টু ওয়ান বাই সি, সি ইকাল টু কে থ্রি ইন্টু ওয়ান বাই ডি। তাহলে এ আর ডি এর মধ্যে সম্পর্ক জানতে চেয়েছে। এখানে অবশ্যই লিখতে হবে কে ওয়ান, কে টু, কে থ্রি সব কি ভ্যারিয়েশন কনস্ট্যান্ট, নট ইকাল টু জিরো, ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে লিখতে হবে। তো আমি কি করছি, কে বি এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি, সি এর মানটা কি কে থ্রি বাই ডি, তাহলে এটার মান কত কে থ্রি বাই ডি, তাহলে কি আসলো কে ওয়ান বাই কে থ্রি ইন্টু ডি। এই যে বি এর মানটা পেলাম, বি এর মানটা আমি আবার এখানে বসিয়ে দেবো, তাহলে কি আসলো এ ওয়ান ইকাল টু কে ওয়ান কে টু বাই কে থ্রি ইন্টু ডি। কে ওয়ান কে টু কে থ্রি এগুলো কি সব ধ্রুবক, তাহলে এ ইকাল টু ধ্রুবক ইন্টু ডি, তাহলে এ ভ্যারিসেস কি হবে ডি, এ ভ্যারিসেস কি হবে ডি। তাহলে এইভাবে এই অঙ্কটা করতে হবে। এরপরে অঙ্কটা তো খুব বেশি হারে আসে, বলেছে এক্স ভার্সেস ওয়াই, ওয়াই ভার্সেস জেড, জেড ভার্সেস এক্স। তাহলে এক্স ওয়াই জেড এর যে ভেদ ধ্রুবকগুলো ধরবো আমি, তাদের মধ্যে সম্পর্ক কি, ভেদ ধ্রুবকগুলো ধরবো তাদের মধ্যে সম্পর্ক কি। তাহলে এক্স ইকাল টু কে ওয়ান ওয়াই, ওয়াই ইকাল টু কে টু জেড, আর জেড ইকাল টু কে থ্রি এক্স লিখলাম। কে ওয়ান কে টু কে থ্রি কি, কে ওয়ান কে টু কে থ্রি কি ভ্যারিয়েশন কনস্ট্যান্ট নট ইকাল টু জিরো। ঠিক আছে, আমি এগুলোকে গুণ করে দিচ্ছি, এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর দিয়ে আমি গুণ করে দিলাম। এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, কে ওয়ান ইন এক্স, কে ওয়ান ওয়াই, কে টু জেড, কে থ্রি এক্স। তাহলে এক্স ওয়াই জেড ইকাল টু কে ওয়ান কে টু কে থ্রি এক্স ওয়াই জেড। তাহলে দুদিক থেকে এক্স ওয়াই জেড কেটে যাচ্ছে, তাহলে আমি কি পেলাম কে ওয়ান কে টু ইন্টু কে থ্রি ইকাল টু ওয়ান। তার মানে কি ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান সমান এক, ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান সমান এক, এআই সম্পর্ক, ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান সমান এক, এআই সম্পর্ক। ছয়টা এক্স প্লাস ওয়াই ভার্সেস এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভার্সেস এক্স ওয়াই, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভার্সেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এ এক্স প্লাস বিওয়াই ভার্সেস পি এক্স প্লাস কিউ ওয়াই, যেখানে এ বি পি কিউ অশূন্য ধ্রুবক। তাহলে এই অঙ্কটা আমাদের আছে, এই অঙ্কটা বারবার পরীক্ষায় দেয়, তো আমরা দেখি কিভাবে করা যায় অঙ্কটা। তো দেখো এক্স প্লাস ওয়াই ভার্সেস এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকাল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকাল টু কে এক্স মাইনাস কে ওয়াই। তাহলে আমরা এক্সটা যদি কমন নিই ওয়ান মাইনাস কে, আর যদি ওয়াইটা কমন নিই তাহলে মাইনাস কে মাইনাস ওয়ান, তাহলে এক্স ইকাল টু ওয়াই ইন্টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। কি করলাম অ্যাডজাস্ট করলাম একটু মাইনাসটাকে, তাহলে এইটা কি এটা একটা ধ্রুবক, তাহলে আমি ধ্রুবকটা নতুন নামকরণ করব এম ওয়াই, নতুন নামকরণ করলাম কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইকাল টু এম ধরি। এইভাবে আমরা যে কোনো সময় যে কোনো ধ্রুবককে আমরা এবার ছোট আকারে ধরে নিতে পারি, এতে কি হবে আমাদের ক্যালকুলেশনটা সহজ হবে। এই যে ক্যালকুলেশনটা আছে এই ক্যালকুলেশনটা আমরা আরেকভাবেও করতে পারতাম, কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকাল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকাল বাই এক্স মাইনাস ওয়াই ইকাল টু কে, কে আমি যোগ ভাগ করব এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইকাল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তো ওয়াই ওয়াই কেটে গেল, এক্স এক্স কেটে গেল, তাহলে টু এক্স বাই টু ওয়াই ইকাল টু এম ধরে নিচ্ছি, তাহলে এক্স ইকাল টু এম ওয়াই। আমি এইভাবেও করতে পারি, যেভাবে তোমার পছন্দ হয় সেভাবে তুমি করবে। এবার যেটা প্রমাণ করতে দিয়েছে এই প্রমাণটাও আবার অনেকভাবে করা যায়, এটা এতটা ইম্পর্টেন্ট অঙ্ক যে বিভিন্নভাবে আমরা বিভিন্ন সময় করে থাকি। যে কি করছি সবচেয়ে সহজ নিয়ম কি যেটা দেয়া আছে সেটার নিচে সেটা লেখো, এইটা যেটা প্রমাণ করতে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভার্সেস এক্স ওয়াইটাকে নিচে লেখো, এবার মান বসিয়ে দাও এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এম ওয়াই ইন্টু ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার কমন নিলে কি হবে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম ওয়াই স্কোয়ার, দুদিক থেকে কেটে গেল এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম, তাহলে এটা কি সবকটা দেখো কনস্ট্যান্ট, এমটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট, এমটাও কনস্ট্যান্ট, তাহলে এটাকে নতুন একটা কনস্ট্যান্ট ধরে নিলাম পি, পি সমান সমান এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম কনস্ট্যান্ট। ঠিক আছে, যখন খুশি আমরা ধরতে পারি। তাহলে কি দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু পি ইন্টু এক্স ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু পি ইন্টু এক্স ওয়াই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু ভ্যারিসেস এক্স ওয়াই, এই আমাদের প্রমাণ হয়ে গেল। কনস্ট্যান্ট আর ইকুয়াল সাইন উঠে গেলে ভ্যারিসেস চিহ্নটা আসে। তো এই হচ্ছে আমাদের টোটাল অঙ্কটা। এর পরেরটা আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিসেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব।
তো আমাকে এম ওয়াই পর্যন্ত তো করতেই হবে। করার পরে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা বাই করে লিখবো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। প্রতিটা অঙ্কে কিন্তু আলাদা আলাদা করে প্রমাণ করতে হবে। তো এই জিনিসটা আছে এম কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব। কোথা থেকে পেলাম এম ওয়াই? এই যে এখানটা এই অঙ্কটাই করে রেখেছিলাম এম ওয়াই। তো এখানটা আমি কি করছি, এম কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে ওয়াই কিউব কমন নিলে কি হবে, এম কিউব প্লাস ওয়ান, আর নিচে ওয়াই কিউব কমন নিলে কি হবে, এম কিউব মাইনাস ওয়ান। তাহলে এটা কি কনস্ট্যান্ট। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকাল টু কনস্ট্যান্ট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে কনস্ট্যান্ট আর উঠে গেলে কি হবে, ভ্যারিসেস চিহ্ন আসবে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এইভাবে এই প্রমাণটা করতে হয়। ঠিক একইভাবে এর পরেরটা দেখো কি দেওয়া আছে, এ এক্স প্লাস বিওয়াই, এ এক্স প্লাস বিওয়াই ভ্যারিসেস পি এক্স প্লাস কিউআই। তাহলে পি এক্স আর কিউআইটাকে নিচে লিখবো। নিচে লেখার পর কি করবো, এখানে মানগুলো বসিয়ে দেবো, এম ওয়াই বিওয়াই পি ইন্টু এম ওয়াই প্লাস কিউআই। তো যদি ওয়াইটা কমন নিয়ে কেটে দিই তাহলে এ এম প্লাস বি আর পি এম প্লাস কিউ। টোটালটা কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? কারণ এম তো এমনি কনস্ট্যান্ট, আর ওরা বলে দিয়েছে এ বি পি কিউ সব কনস্ট্যান্ট। তাহলে কি হলো, এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিসেস পি এক্স প্লাস কিউ ওয়াই। তো এই হলো টোটাল অঙ্কটা। যদি তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে যতটা পারো শেয়ার করো। তাহলে আর এখানকার সব কটা টাইপই আমরা করলাম, আরো কিছু অঙ্ক বাকি আছে, আমি আর একটা ভিডিওতে বাকিটা আপলোড করে দেবো, নাহলে এই ভিডিওটা বড় সাইজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং।